আমরা যে কোনো মূল্যে জুলাই বিপ্লবকে সার্থক করার জন্য, সফল করার জন্য আমরা ময়দানে অবতীর্ণ হব। সরকারকে আমরা পরামর্শ দিয়েছি, আরও দিব। আমরা এই সরকারের কল্যাণকামী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ নেত্রী, আপসহীন জননেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের পতাকাবাহী এই বিএনপিকে আমরা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হতে দেখতে চাই না। আমরা মনে করি তারা জিয়াউর রহমান সাহেব এবং বেগম জিয়ার আদর্শের উপরে এই দল সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ খেলাফত মজলিস মোল্লাহাট থানা শাখার উদ্যোগে আয়োজিত, মোল্লাহাট উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস বাগেরহাট জেলা শাখার সভাপতি, উপস্থিত অন্যান্য সংগঠন এবং তৃণমূলের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সর্বস্তরের মোল্লাহাট এবং অন্যান্য আশপাশের অঞ্চল থেকে সমবেত আমার প্রাণপ্রিয় নেতাকর্মী, সর্বস্তরের তৌহিদি জনতা, আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর সময়ে পবিত্র রমাদানুল মুবারকের এই পবিত্র মুহূর্তে, ইফতারের আগ মুহূর্তে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমি আপনাদের সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনারা আজকে এখানে সমবেত হয়ে আমাদের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। প্রিয় মোল্লাহাটবাসী, আমি আপনাদের কাছে এজন্য দুঃখ প্রকাশ করছি, আপনারা দীর্ঘদিন ধরে এই এলাকা থেকে আমাকে আপনাদের দায়িত্বশীল হিসেবে নির্বাচন করার অনেক প্রস্তুতি আপনারা গ্রহণ করেছেন, অনেক পরিশ্রম করেছেন। আপনারা নিজেদের পকেটের পয়সা খরচ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশ আগে থেকে আমার নামে এখানে প্রচারণা চালিয়েছেন, গণসংযোগ করেছেন, মানুষের কাছে কাছে আমার পক্ষ থেকে আপনারা বার্তা পৌঁছে দিয়েছেন। এবং শেষ মুহূর্তে আমি আপনাদের ভালোবাসা এবং আবেগের প্রতি সম্মান প্রদর্শন করে আপনাদেরকে নিয়ে এই এলাকায় আমি নির্বাচন করার জন্য নমিনেশন পেপার সাবমিট করেছিলাম। কিন্তু আমাদের নির্বাচনী বৃহৎ কৌশলের অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের বৃহত্তর সমঝোতার স্বার্থে আমি এই এলাকা থেকে, এই আসন থেকে, বাগেরহাট 1 আসন থেকে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেই। মনোনয়নপত্র প্রত্যাহার করেছি নির্বাচনী সমঝোতার স্বার্থে, বৃহত্তর ঐক্যের প্রয়োজনে। কিন্তু এলাকার মানুষের প্রতি আমার দায়িত্ববোধ, এলাকার মানুষের সাথে আমার সম্পর্ক এবং ভালোবাসা, হৃদয়ের মধ্যে যে আমাদের যে গভীর আবেগ, সেখানে কিন্তু বিন্দু মাত্র কোনো ছেদ পড়ে নাই। কোনো সেই মহব্বত এবং ভালোবাসা, আন্তরিকতা কিন্তু প্রত্যাহার করিনি। আলহামদুলিল্লাহ, এই এলাকার সাথে আমার নারীর সম্পর্ক, আত্মার সম্পর্ক, জন্মের পর থেকেই এই মাটির প্রতি আমরা গভীর আবেগ এবং ভালোবাসা, হৃদয়ের এক বন্ধন এই মাটির সাথে আমার রয়েছে। এই মাটির সাথে আমার সম্পর্ক তেমন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার প্রিয় দৌহিত্র হযরত হাসান এবং হুসাইনের যেরকম সম্পর্ক ছিল। এই মাটিতে আমার মরহুম নানা জান
মাওলানা আজিজুর রহমান রহমতুল্লাহ আলাই বাড়ির হুজুর নামে যিনি খ্যাত ছিলেন, এবং আমাদের পূর্বপুরুষগণ যারা এখানকার পীর সাহেব নামে পরিচিত ছিলেন, সেই পীর বাড়ির সন্তান হিসেবে এই এলাকার প্রতিটি মানুষ আমাকে মহাব্বত করে, ভালোবাসে। সেই সাথে আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির প্রতি এই এলাকার মানুষের যে গভীর মহাব্বত এবং ভালোবাসা, সেই সাথে বৃহত্তর এই এলাকায় আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির বিশাল একটা প্রভাব রয়েছে। সেই আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির আদর্শের সর্ববৃহৎ ঝান্ডাবাহী ছিলেন আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। সেই শাইখুল হাদিসের সন্তান হিসেবে শামসুল হক ফরিদপুরের আদর্শের পতাকাবাহী আমরা। সেই হিসাবে এই এলাকার প্রতিটি মানুষের সাথে, প্রতিটি প্রাণের সাথে আমাদের আত্মার বন্ধন, হৃদয়ের সম্পর্ক। এবং ইনশাআল্লাহ অতীতে নানা সময়ে নানা ব্যস্ততার কারণে, অন্যান্য দায়িত্ব পালনে অনেক সময় এই এলাকার তৃণমূলের সাথে সেভাবে সম্পর্ক বজায় রাখতে পারিনি। শারীরিকভাবে আপনাদের মাঝে অনেক সময় উপস্থিত হতে পারিনি, কিন্তু এখন আমি গরজ অনুভব করছি, এটা আমি তীব্রভাবেই অনুভব করছি যে বিগত নির্বাচনে বিশেষ করে মোল্লাহাটের মানুষ আমার প্রতি যেই ভালোবাসা এবং যেই আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, এবং আমার পক্ষ থেকে নির্দেশনার ভিত্তিতে তারা যেভাবে 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে তারা ময়দানে অবতীর্ণ হয়ে এখান থেকে আমাদের 11 দলীয় প্রার্থীকে নির্বাচিত করেছে, এতে আমি মনে করি এই এলাকার মানুষ আমার প্রতি যেই শ্রদ্ধা, যেই ভালোবাসা, যেই আন্তরিকতা প্রদর্শন করেছে, এই এলাকার প্রতিটি মানুষের প্রতিটি সুখ দুঃখ হাসি কান্নায় তাদের পাশে দাঁড়ানো এখন আমার নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এবং ইনশাআল্লাহ আগামী দিনে মোল্লাহাট যেরকম নাম তার মোল্লাহাট, অতীতেও বহুত ইতিহাস এই মাটিতে রচিত হয়েছে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। এই এলাকা নানা সময়ে একটি কেন্দ্রীয়, একটি ঘাঁটি হিসেবে ভূমিকা পালন করেছে। আগামী দিনেও মোল্লাহাট তার অন্যান্য আশেপাশের চিতলমারি এবং ফকিরহাট সহ ইসলামের পক্ষে, দেশের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশে আন্দোলন সংগ্রামের একটা দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা রমজানুল মুবারকের রোজা রেখে 21তম রোজা আমরা আজকে সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যেই রমজানের শেষ দশক চলছে, শুরু হয়েছে আজ। আল্লাহ পাক আমাদেরকে রোজার বিধান দিয়েছেন, আমাদেরকে পিপাসার্ত এবং ক্ষুধার্ত রাখা আল্লাহর উদ্দেশ্য নয়। আমরা পান করি, আমরা খাই, এটাই আল্লাহ চান। এই জন্যই আল্লাহ পাক আমাদের জন্য, মানুষের জন্য এই মহাবিশ্বের সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু রমজানে আল্লাহ পাক আমাদেরকে পানাহার থেকে বিরত থাকতে বলেছেন। কেন? উদ্দেশ্য হলো আল্লাকুম তাত্তাকুন, যেন আমরা তাকওয়া অর্থাৎ খোদা ভীতি অর্জন করতে পারি। এটা হলো মূল উদ্দেশ্য আমাদের। পানাহার বর্জন করা মূল উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্থ কি? তাকওয়া মানেই হলো জবাবদিহিতার ভয়। দুনিয়ার সাধারণ ব্যবস্থাপনায়, দুনিয়ার জাগতিক সকল মতাদর্শ, দুনিয়ার জাগতিক রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলো মানুষকে শুধুমাত্র মানুষের সামনে জবাবদিহিতার ভয় দেখায়, মানুষকে শুধুমাত্র বিচার ব্যবস্থার আদালতের কাছে জবাবদিহিতার ভয় দেখায়। আর ইসলাম মানুষকে মানুষের আদালতে, দুনিয়ার আদালতে জবাবদিহিতার আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার ভয় দেখায়। এই জন্য ইসলামী সমাজ এবং ইসলামী জীবন ব্যবস্থায় জবাবদিহিতা অনেক বেশি। দুনিয়ার জাগতিক যে কোনো মতাদর্শে এক জায়গায় জবাব দিতে হয়, সেটা হলো মানুষকে।
আর মানুষকে যদি কেউ মানুষের চোখ ফাঁকি দিতে পারে তাহলে জবাব দেওয়ার কিছু নাই। বিচারকের চোখকে যদি ফাঁকি দেওয়া যায়, পুলিশের চোখকে যদি ফাঁকি দেওয়া যায়, অপরাধের সময় যদি কোনো সাক্ষী না থাকে, অর্থাৎ মানুষের চোখ যদি ফাঁকি দেওয়া যায়, তাহলে জবাবদিহিতার আর কোনো ভয় নাই। এই জন্য দুনিয়াতে মানুষ, প্রচলিত সমাজ ব্যবস্থায় মানুষ ততটা জবাবদিহিতাকে ভয় পায় না, কারণ মানুষ মনে করে আমি দুর্নীতি করতেছি দেখছে কে, আমি চুরি করতেছি দেখছে কে, জনগণের অধিকার চুরি করে নষ্ট করে ভয় পায় না, কারণ কোনো সাক্ষী নাই। কিন্তু একজন মানুষ যদি প্রকৃত অর্থে ইসলামী চিন্তাধারায় সে অভ্যস্ত হয়, তাহলে সে মনে করবে মানুষের চোখকে আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আসল জবাবদিহিতা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সে আল্লাহর চোখকে তো ফাঁকি দেওয়া সম্ভব না। এই জন্য আমরা চাই, যদি সত্যিকার অর্থে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই, জবাবদিহিতামূলক সমাজ, অপরাধ মুক্ত সমাজ, অন্যায় মুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ যদি গড়তে হয়, তাহলে সমাজ ব্যবস্থাকে শুধু মানুষের কাছে জবাবদিহিতার ভয় নয়, বরং সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতার ভয়ের উপর সমাজের বুনিয়াদ কায়েম করতে হবে। সেটাই হলো আমাদের সংগ্রাম, সেটাই হলো আমাদের আন্দোলন, সেটাই হলো আমাদের রাজনীতি, সেটাই হলো খেলাফতের রাজনীতি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশে বিগত স্বৈরাচারী আমলে, ফ্যাসিবাদী আমলে, এই জন্য ইসলামী সমাজ ব্যবস্থা যেন এই এলাকায়, এই জমিনে ইসলামী রাজনীতি যেন শক্তিশালী হতে না পারে, ইসলামী রাজনীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র পরিচালিত হয়েছে। আর তাই বিগত জুলাই বিপ্লবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে ইসলামপন্থীরা, সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে ইসলামী সংগঠনের নেতাকর্মীরা। আমি সহ আমাদের দলের নেতাকর্মীরা, আমার দলের শীর্ষ সকল নেতৃবৃন্দ সহ 2021 সালে আমরা গ্রেফতার হয়ে বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ দিন গুজরান করতে হয়েছে। 3 বছরের বেশি সময় আমি অবরুদ্ধ অবস্থায় জেলখানার মধ্যেও জেলখানায় নির্মম নির্যাতনের মাধ্যমে আমাদেরকে নিঃশেষ করে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে 24 জুলাই বিপ্লবের মাধ্যমে অন্যায় এবং অপশক্তিকে পরাস্ত করে বাংলাদেশে আমরা বৈষম্যহীন, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়বার এক সফল বিপ্লব এবং অভ্যুত্থান আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষ জন্ম দিয়েছে। তাই আজ 24 জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হলো 24 যেই জুলাই বিপ্লব হয়েছে, যেখানে 1.5 সহস্রাধিক বাংলার দামাল সন্তানেরা অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই শহীদের রক্তের উপর আজকে বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় এসেছে। 30,000-এর বেশি মানুষ এখনো তারা হাসপাতালের বিছানাগুলিতে ছটফট করছে। কেউ জীবনের তরে অন্ধত্ব বরণ করেছে, চক্ষু হারিয়েছে, অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়েছে, অনেকে গোটা সারা জীবনের জন্য ভয়ঙ্কর রকমের ইনজুরি এবং ক্ষত নিয়ে তারা তাদের দুর্বিষহ জীবন যাপন করছে। 1,500-এর বেশি মানুষের জীবন, রক্ত, 30,000-এর বেশি মানুষের পঙ্গুত্বের উপর নির্ভর করে বাংলাদেশে যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার গণভোটের মাধ্যমে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার যে অঙ্গীকার জাতির সঙ্গে করা হয়েছে, সেই অঙ্গীকার যদি ভঙ্গ করার চেষ্টা করা হয়, বাংলাদেশের মানুষকে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। এই জন্য স্পষ্ট আমার বার্তা হলো, আমাদের পয়গাম হলো, আমরা যে কোনো মূল্যে জুলাই বিপ্লবকে সার্থক করার জন্য, সফল করার জন্য আমরা ময়দানে অবতীর্ণ হব। সরকারকে আমরা পরামর্শ দিয়েছি, আরও দিব। আমরা এই সরকারের কল্যাণকামী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ নেত্রী, আপসহীন জননেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের পতাকাবাহী এই বিএনপিকে আমরা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হতে দেখতে চাই না। আমরা মনে করি তারা জিয়াউর রহমান সাহেব এবং বেগম জিয়ার আদর্শের উপরে এই দল সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে। এবং যদি সেটা হয়, বেগম জিয়ার জীবনের অন্যতম আদর্শ ছিল কোনোদিন
কোনো কমিটমেন্ট, কোনো অঙ্গীকার তিনি জাতির সঙ্গে করে গাদ্দারি করেন নাই। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত অশীতিপর সময়ে জীবনের ঝুঁকি নিয়ে বছরের পর বছর তিনি কারারুদ্ধ থেকেছেন, দেশ এবং জাতির সঙ্গে গাদ্দারি করেন নাই। দুঃখ এবং পরিতাপের বিষয়, সেই বিএনপি আজকে নির্বাচনের আগে জনগণকে গণভোটে হ্যাঁ বাক্সে সিল মারতে বলে নাই। বিএনপির প্রধান, বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব, তিনি নির্বাচনের আগে জনগণকে বলেছেন হ্যাঁ ভোটে, আপনারা হ্যাঁ ব্যালটে ভোট দেন। তার মানে জাতির সঙ্গে তিনি অঙ্গীকার করেছেন তিনি হায়ের পক্ষে থাকবেন। দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনের পরে কাদের কুমন্ত্রণায়, কাদের কুপরামর্শে তারা সংবিধান সংস্কারের শপথ গ্রহণ না করে গণভোটের আকাঙ্ক্ষা এবং গণভোটের ফলাফল বাস্তবায়নের ক্ষেত্রে টালবাহানা শুরু করেছেন। আমরা বারবার সতর্ক করছি, যদি গণভোটের এই ফলাফল বাস্তবায়নে টালবাহানা করা হয়, বাংলাদেশের ক্ষমতার মসনদে টিকে থাকা সম্ভব হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সময় নাই। খুব পরিষ্কার আমাদের বার্তা। দেখেন, গণভোটে বাংলাদেশের 68% মানুষ হ্যাঁ ব্যালটে ভোট মেরেছে, আর 32% মানুষ না এর পক্ষে ছিল। আর সংসদ নির্বাচনে 49.9% মানুষ ধানের শীষে ভোট দিয়েছে। ভোট নিয়ে অনেক কথা আছে, ইঞ্জিনিয়ারিং অনেক প্রশ্ন আছে, অনেক বিতর্ক আছে, সব বাদ দিলাম। সব বাদ দেওয়ার পরেও ধানের শীষে এদেশের মানুষের ভোট পড়েছে 49.9%, হায়ের পক্ষে ভোট পড়েছে 68%। আপনারা 49 বা 50% মানুষের সমর্থন নিয়ে 68% মানুষের মতামতকে যদি উপেক্ষা করার চেষ্টা করেন, 68% মানুষ আবার জুলাই বিপ্লবের চেতনা নিয়ে রাজপথে নেমে আসবে। কাজেই এটা আমি মনে করি গণভোটের রায় কার্যকর করার ক্ষেত্রে কোন ধরনের টালবাহানা, এটা আগুন নিয়ে খেলা হবে। আমরা আশা করব অনেক ত্যাগ আর কোরবানির পরে বাংলাদেশের মানুষ অনেক স্বপ্ন নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে। 68% মানুষ হ্যাঁ ভোটে ভোট দিয়েছে, হ্যাঁ ব্যালটে। এই 68% মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গড়িমসি করা হলে পরিণাম কারোই ভালো হবে না। আগামী 24 এপ্রিল, কত এপ্রিল? শুক্রবার, বলেন 24 এপ্রিল বাংলাদেশ খেলাফত মজলিস এই গণভোটের রায় কার্যকর করার দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের ডাক দিয়েছে। সারা বাংলাদেশ থেকে খেলাফতের নেতাকর্মীরা জুলাই চেতনাকে ধারণ করে, জুলাইয়ের পতাকা হাতে নিয়ে রাজধানী ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। এখন থেকেই মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারী, বিশেষ করে এই আমার নির্বাচনী এলাকার প্রতিটি মানুষ, প্রতিটি জনতা, প্রতিটি ঘরে ঘরে আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের সকল নেতা কর্মী ঐক্যবদ্ধভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন। ইনশাআল্লাহ রক্ত দিয়ে যেই জুলাই বিপ্লব সফল করা হয়েছে, প্রয়োজনে যে কোনো ত্যাগ এবং কোরবানির মাধ্যমে সেই জুলাইয়ের বিপ্লবকে, জুলাইয়ের অর্জনকে আমরা ঘরে তুলে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন। বাংলাদেশকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করুন।